এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোজায় আমরা সবাই কম বেশি ভাজা পোড়া খেয়েছি, যার ফলে কারো গ্যাস্ট্রিকের সমস্যা, কারো স্কিন ডাল হয়ে গেছে, কারো স্কিনে পিম্পল হয়েছে, নানান সমস্যা হয়ে গেছে। সো আজকে আমি তোমাদের জন্য এমন একটা ড্রিঙ্কের রেসিপি নিয়ে এসেছি, এইটা খাওয়ার পরে এইটার যে কী পরিমাণের গুণ সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা একটি অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রিঙ্ক, আর আমরা সবাই এই সম্পর্কে কম বেশি খুব জানি। তো আমরা সবাই জানি যে বিটরুটের কী পরিমাণের উপকারিতা। বিটরুট খেলে ব্লাড প্রেশার লো হয়, ডায়াবেটিস কন্ট্রোল হয়, হার্ট ভালো থাকে, কোলেস্ট্রল কম হয় এবং যাদের রক্ত স্বল্পতার সমস্যা আছে সেটাও কমে যায়। তো আজকে আমি এই ড্রিঙ্কটা বানানোর জন্য যে ইনগ্রেডিয়েন্টগুলো নিয়েছি সেটা হচ্ছে টমেটো, গাজর, আদা, লেবু অ্যান্ড অফকোর্স বিটরুট। এই সব কিছুকে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। তোমরা চেষ্টা করবা লেবুটাকে চিপে শেষে গিয়ে রসটা ব্যবহার করতে। আমি আগেই কেটে নিয়েছি ব্লেন্ড করার জন্য। তো এই তো আমার পুদিনা পাতা নেওয়া হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডারের জারে এই সব কিছু আমি অল্প অল্প করে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম বিটরুট, তারপরে গাজর, তারপরে টমেটো, এরপরে দিয়ে দিব লেবু, এরপরে দিয়ে দিব পুদিনা পাতা। এরপরে এই সব কিছু ভালো করে ব্লেন্ড করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তো আমি ছাঁকার পরে যে পাল্পগুলো বেঁচে গেছে তোমরা দেখতেই পারবা, সেগুলোকে কিন্তু আমি আবার পানি দিয়ে ব্লেন্ড করে আবার ছেঁকে নিয়েছি, কারণ এটার মধ্যে অনেকটা ইনগ্রেডিয়েন্ট ছিল, এগুলো তো আর ফালানো যাবে না। এরপরে যে জুসটা বের হয়েছে এটাকে আইস হোল্ডারে রেখে সংরক্ষণ করে খেতে পারবা মাসের পর মাস। এই ড্রিঙ্কটা তুমি প্রতিদিন সকালে একটু বিট লবণ আর একটু গোলমরিচ দিয়ে, বা চাইলে আর একটু লেবুর রসও দিতে পারো তোমার পছন্দ মতো, দিয়ে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে খালি পেটে খাবা। অ্যাটলিস্ট 1 সপ্তাহ খাওয়ার পরে তুমি নিজেই বুঝতে পারবা যে তোমার স্কিন কতটা গ্লো করছে, তোমার গাট ভালো আছে। সব কিছু মিলিয়ে ইটস অ্যান অ্যামেজিং ড্রিঙ্ক। একবার হলেও ট্রাই করে দেখো, অ্যান্ড ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই।